জোরে এসে গেছে এইবার। কই 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 ওই যে শিলাবৃষ্টি শিলাবৃষ্টি ওইদিকে সব ওরা সিল করাচ্ছে। পেয়েছিস পেয়েছিস? ব্যাস ব্যাস। ব্যাস ব্যাস আর কিছু লাগবে না। নমস্কার, সুপ্রভাত। আজকে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। তো গরম তো পড়েই গেছে, ভালোই গরম পড়ে গেছে। হ্যাঁ, কাজ করতে এখন সকালবেলা কিন্তু বেশ কষ্ট হচ্ছে। আর এদিকে হচ্ছে ডাল শোকাচ্ছে। এই ডালটা হচ্ছে ডালের যে বড়া হয় না, ডাল বেটে, তো সেই বড়া হবে ডালের, বুঝলে? তো এই জন্য একটু রোদে দেওয়া হয়েছে। সকালবেলা তো ডিউটি বেরিয়ে গেছিলাম। আজকে তো ধরো একদম লেট করে উঠেছি, 9:30। তো কালকে তো শুয়েছি, তোমরা দেখেইছো কালকের ব্লগটাতে যে 1:30 বেজে গেছে শুতে শুতে রাত। তো সকালবেলা সেই জন্য আর বাড়িতে সেরকম ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। তো এখন আছি নিউ টাউন ইকো স্পেসের এখানে একটা ড্রপ করলাম। বাজে হচ্ছে 11:18 হয়েছে। তো এখন জল খাবার করতে হবে। সকাল থেকে এখনও জল খাবার হয়নি, গরমে যেন গায়ে আর জোর নেই। তো একটুখানি জল খাবার করে আবার জোরটাকে বাড়িয়ে নিতে হবে। তো সুন্দর একটা দোকান পেয়ে গেছি, তো এখান থেকে আজকে জল খাবার হবে, ঘুগনি মুড়ি। দাদা এখানে কিন্তু সুন্দর ফুলকো ফুলকো লুচিও ভাজা আছে, ডিম টোস্টও হয়। কিন্তু একটু গরম পড়ে গেছে, মানে একটুখানি তেলের জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। ওই জন্য সুন্দর ঘুগনি মুড়ি আজকের জল খাবার হবে। একটুখানি লঙ্কা দিতে বলেছি, 1 গাদা লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটা ঝাল না হলেই হলো। সকালে কি হবে? গরম পড়ে গেছে, এখন তেলের জিনিসটা কম খেতে হবে। 2:30 বাজে। হ্যাঁ, এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকেও মোটামুটি সেরকমই অবস্থা অর্ডারের। তো অর্ডার খুব একটা ভালো নয়, আবার বলবো না যে খুব একটা খারাপও নয়। তো মোটামুটি খারাপ ভালো মিশিয়েই আর কি অর্ডার চলছে এখন। তো আগে আমি 1:30 বা 2টোর মধ্যে বাড়ি ঢুকে যেতাম, বাট এখন কিন্তু দেরি হয়ে যাচ্ছে। 2:30 বাজে এখন। বাড়ি যাব, স্নান করব, খাওয়া দাওয়া করব, রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরিয়ে যেতে হবে, মানে সন্ধ্যেবেলার দিকে আবার বেরিয়ে যেতে হবে। এরকম জীবন, সব মিলিয়ে মিশিয়ে চলতে হবে। কপালে যেটা আছে, ভগবান যেটুকু লিখেছে সেটুকুই তো পাবো না, কিন্তু চেষ্টা করে যেতে হবে, হাল ছাড়লে হবে না। তো সেই চেষ্টাটাই এখন করে যাচ্ছি। সকাল থেকে কালকের ব্লগটা দেখার টাইম পাইনি, তো খেতে খেতেই কালকের ব্লগটা দেখে নেব। এখন বাজে 3টে, তখন তো 2:30 বাজে যখন আসলাম। চান টান করে ফ্রেশ হতে হতে 3টে। এখানে দেখছি রকমারি সব রান্না বান্না, গিন্নির হাতের রান্না, আজকেও খাওয়ার সৌভাগ্য। পুঁই শাক ডাঁটা দিয়ে বললে না, ওইটা পুঁই শাক ডাঁটা টাটা দিয়ে, কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, আলু ভাজা। এদিকে কী আছে গিন্নি? এটা আচ্ছা, মাছের ঝোল। ওদিকে হচ্ছে আমের চাটনি, তাই তো? সব সুন্দর মেনু। চলো খাওয়া দাওয়া শুরু করি। পুঁই শাকটার মধ্যে একটুখানি মাছের মাথা পড়লে বেশ কিন্তু ভালো হতো খেতে। এটা সম্পূর্ণ নিরামিষ হয়ে গেছে না? ব্যাস ব্যাস। ব্যাস ব্যাস আর কিছু লাগবে না। পাতলা ঝিঙে দিয়ে, আলু দিয়ে বাটা মাছের ঝোল, পাতলা ঝোল গরমের সময়। কারণ গরম এত পড়েছে, তেল মশলা বাদ দিতে হবে। সবসময় সাধারণ সিম্পল খাবার, পাতলা ঝোল, এগুলোই বেশি করে খেতে হবে। তাই তো কিনে কী বলো? তেল মশলাই ওনার তেল মশলাটা বেশি ভালো লাগে। পাতলা ঝোল অতটা ভালো লাগে না। ভালো লাগে না, যেটা ভালো লাগে। বাটা মাছের এই ঝোলটাই ভালো লাগে, না হলে ভাজা। বাটা মাছের আরেকটা কিন্তু মশলাদার হয় রেসিপি, আদা রসুন দিয়ে বেশ করে পেঁয়াজ দিয়ে গায়ে মাখা আলু ছাড়া ঝাল ভাল লাগে। একটু লাল করে ভেজে নিয়ে ওটাও কিন্তু ভাল লাগে, ভাজাটা।
ভাজাটাও খারাপ লাগে না, মুচমুচে করে, যেরকম ওই শাশুড়ি মা ভাজে তো চেপে 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 চেপে, হ্যাঁ ওটাও খারাপ লাগে না, ওটাও ভালো লাগে, ওটাও ভালো লাগে। বাটা মাছ তো এমনি সুস্বাদু মাছ। খাওয়া দাওয়া করে একটু শসা, সাথে হচ্ছে বিট নুন, যাতে হজমটা হয় ভালো করে। এসব দিন চলে আসলো আবার গরমেতে, তাই না? এখন অফিস পাওয়াতে শসা এমনি বিক্রি হয়, শসা কেটে নুন নুন মাখিয়ে দেবে 10 টাকা 20 টাকা। গরমের সময় মানুষ খাবে, পেয়ারা যে মাখায় ওই দোকানেরই থাকবে, তাই না? এই প্রথম একটা ভালো কিছু হলো যে লোন নিলে যে লোনের লেটারটা, মানে যেটা হচ্ছে এনওসি বলা হয়, সেটা আগে তো আমরা কী করতাম, যে লোন যখন শোধ হয়ে যেত তখন কী করতাম, লোনের অফিসে গিয়ে অ্যাপ্লিকেশান করতাম বা নক করতাম, তো সেটা একটা ডেট দিত যে অমুক ডেটে আসো, তোমার এনওসিটা দিয়ে দেবো। তো এখন কিন্তু গল্পটা অন্যরকম হয়ে গেছে। এখন আমার যে এইচডিবি যে ফাইন্যান্স থেকে করেছিলাম, আমি গাড়িটা নিয়েছিলাম, তো সেখানে আমি ফোন করি আমার যখন লোনটা কমপ্লিট হয়ে যায়, তো তারা বললো যে বাড়িতে চলে আসবে বাই লেটারে, মানে বাই পোস্টে বাড়িতে চলে আসবে। তো আজকে ফাইনালি 1 মাসের মাথায় গিয়ে আমি হাতে পেলাম লেটারটা। তো বাড়িতে চলে এসছে এনওসি লেটার এটা। আর তাহলে তাদের সঙ্গে আমার আর কোনো লেনদেন নেই, তারাও কিছু আমার থেকে পাবে না বা আমিও তাদের থেকে কিছু পাবো না, টোটালটাই সব শোধ হয়ে গেল। তো সেই হচ্ছে লেটার, এনওসি লেটার, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো যারা যারা লোন নাও, তো আমি বলবো লোন যখন শোধ করে দিচ্ছ, অবশ্যই কিন্তু সে একটা সামান্য ফোনও হতে পারে 10 থেকে 15,000 টাকার, তো লেটারটা নিয়ে নিও, এনওসি লেটারটা নিয়ে নিও, নো অবজেকশন সার্টিফিকেট, এটা নিয়ে নিও, তাহলে তুমি সিকিউর থাকবে আর কি, মানে তোমার একটা সিকিউরিটি থাকবে, তোমার কাছে একটা ডকুমেন্ট থাকবে যে তুমি তাদের যে লোনটা ইএমআইটা টোটালটাই কিন্তু দিয়ে দিয়েছো, শোধ করে দিয়েছো। তো ফাইনালি আমার হাতে এখন এরকম যদি সমস্ত কোম্পানির যদি এরকম ফেসিলিটি হয়ে যায় যে লোন শোধ হয়ে গেলে লেটারটা বাড়িতে চলে আসবে কাস্টমারের, তাহলে খুবই ভালো হয় সবার ক্ষেত্রে। কারণ কাজ বন্ধ করে সেই অফিসে যেতে হয়, সেখানে গিয়ে এনওসি লেটারটাকে নিয়ে আসতে হয়, এটাও কিন্তু একটা ঝামেলার বিষয় আর কি। তো এরকম যদি বাড়িতে চলে আসে সবারই, সব কোম্পানি যদি এই ফেসিলিটিটা করে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এটা হচ্ছে এইচডিবি ফাইন্যান্স, তো এরা এই সিস্টেমটা করেছে, খুবই ভালো লাগলো তোমাদের এই সিস্টেমটা। হঠাৎ মেঘ দেখো, প্রচুর হাওয়া দিচ্ছে, মাথার উপরে এক রাশ মেঘ কোথা থেকে এসছে। আমরা নিচেই বিছানা করছি শোবো বলে, গিন্নি বলছে ঘরে শুতে হবে না, আসো বাইরে শো। এখানটাতে মাদুর পেতে দিল, বালিশ দিল, এখানটাতে শুতে বলছে, মানে এত সুন্দর ঘরে শুয়েছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটা, হঠাৎ করে যেন অন্ধকার হয়ে গেল। দেখো ওইদিকে আভাটা, সূর্যের আভাটা ওইদিকে চলে গেছে, আর এইদিকে দেখো কি ঠান্ডা হাওয়া দিচ্ছে হঠাৎ করে। আর হাওয়া দেখেই বুঝতে পারছো গাছ টাছ নড়ছে কিরকম, কি ভাল লাগছে বলো। ও এই তো এই কালবৈশাখী তো চলে এলো বোধহয়, না আর তো বেশি দিন নেই। বৈশাখী না বলো, বৈশাখ মাস, ওই তো চলে এলো কালবৈশাখীও চলে এলো, ধরো সন্ধ্যাবেলা করে এবার 2-1 দিন ছাড়া ছাড়াই হুড়মুড় করে আসবে নেবে। শিলা বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো গিন্নি সিল কুড়িয়েছে, দেখি 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 দেখা 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 শিলা বৃষ্টি, এগুলো মাঠে হলে ভালো হয়, আওয়াজ হচ্ছে দেখো টুং টাং করে চালে। কোথায় কোথায় শিলা বৃষ্টি, শিলা বৃষ্টি টুং টাং করে বলতো, ওইদিকে সব ওরা সিল করাচ্ছে। পেয়েছিস পেয়েছিস, সব গলে যাচ্ছে, জোরে এসে গেছে এইবার। কই 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 ওই যে ওই পড়েছে ওই পড়েছে, ওই তো ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে